নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক অসাধারণ প্রেমের গল্প, শেষ ট্রেনে দেখা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলুন শুরু করা যাক। রাত 11:10। শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মটা অদ্ভুত নীরব, অথচ বাতাসে যেন জমে আছে অস্থিরতা। শেষ ট্রেন ধরতে গিয়ে মানুষগুলো হাঁপাচ্ছে, কোথাও গরম চায়ের বাষ্প উঠছে, লাউডস্পিকারে ভাঙা গলায় ঘোষণা বাজছে। আর সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে অরিত্র, চোখে ক্লান্তি, মুখে অদ্ভুত এক বিষাদ। আজ তাকে ফিরতেই হবে। 1 বছর পর বাড়ি যাচ্ছে সে, কিন্তু বুকের ভেতরটা ভারী হয়ে আছে একটা কারণেই, কারণ ঈশিতা। 1 বছর আগে যে মেয়েটাকে সে প্রতিদিন দেখতে পেত, যার সাথে দুপুরের লাঞ্চ শেয়ার করত, লাইব্রেরির কর্নারে বসে অ্যাসাইনমেন্ট বানাতো, যার হাসি তার দিনগুলোকে সহজ করে দিত, আজ সেই মেয়েটার সঙ্গেই তার কোনো কথা নেই। একটা ভুল বোঝাবুঝির জন্য তারা দুজন দুদিকে চলে গেছে। অরিত্রর মনে পড়ে থাকে শেষ কথাটা, তুই কিছুই বুঝিস না অরিত্র, আমার কাছে সম্পর্ক মানে দায়িত্ব, খেলনা না। তারপরই ঈশিতা চলে গিয়েছিল রেগে, চোখে জল নিয়ে। এখনো সেই চোখের জল অরিত্র ভুলতে পারে না। ট্রেন চলে এলো, লোকজন ধাক্কা ধাক্কি করে উঠে যাচ্ছে। অরিত্র ধীরে ধীরে কামরার দিকে পা বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে একটি মেয়ের ডাক, অরিত্র। কণ্ঠটা যেন বুকের শূন্যতা ভেদ করে ঢুকে গেল। সে ঘুরে দাঁড়ালো। স্টেশনের আলোয় দাঁড়িয়ে আছে ঈশিতা, চোখের নিচে হালকা কালো দাগ, মুখে দুশ্চিন্তা, কিন্তু চোখের ভেতর সেই পুরনো উষ্ণতা। অরিত্র থমকে গেল। তুই তুই এখানে? ঈশিতা হাঁপাতে হাঁপাতে বলল, জানতাম তুই আজ ফিরবি। আমি আমি কথা বলতে চেয়েছিলাম। অরিত্র ঠোঁট কামড়ালো, মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ঈশিতা এগিয়ে এসে ট্রেনের দোরগোড়ায় দাঁড়িয়ে গেল। দেখ, যা খুশি ভাবিস, কিন্তু আজ তুই আমার কথা না শুনে যেতে পারবি না। ট্রেনের হুইসেল বেজে ওঠে, আর সেই শব্দে মিশে যায় ঈশিতার কাঁপা গলা। অরিত্র, আমি ভুল বলেছিলাম। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। লোকো পাইলট বাঁশি বাজাচ্ছে। ট্রেনের ভিতর তারা দুজন মুখোমুখি দাঁড়িয়ে, কিন্তু কেউ কথা শুরু করছে না। হঠাৎ ঈশিতা ব্যাগ থেকে একটা পুরনো ডায়েরি বের করে দিল। এটা তোর, তুই লাইব্রেরিতে ভুলে রেখে গেছিলি। আমি রাখছিলাম, ফেরত দেওয়ার সাহস পাইনি কখনো। অরিত্র ডায়েরি খুলতেই পড়ল, 27 ফেব্রুয়ারি। আজ ঈশিতার হাসি একটু বেশি সুন্দর লাগলো। 5 মার্চ, ঈশিতা না থাকলে লাইব্রেরিটা খালি খালি লাগে। 14 মার্চ, ওকে বলতে চাই, কিন্তু ভয় পাই, যদি হারিয়ে ফেলি। ভয় পেতিস? আমিও কি সেই একই ভয় পেতাম না অরিত্র? ট্রেন চলতে শুরু করেছে। দরজার পাশে দাঁড়ানো মানুষগুলো ভিড় করছে, কিন্তু তাদের দুজনের পৃথিবীটা যেন আলাদা একটা বুদবুদের ভেতর। অরিত্র নরম গলায় বলল, তুই তো আমাকে ছেড়ে চলে গেছিলি, কারণ তুই আমার উপর রাগ করেছিলি, কারণ তুই শুনিসনি আমার এক্সপ্লেনেশন। ঈশিতার চোখের জল চিকচিক করছে। একটু ফ্ল্যাশব্যাকে যাই, ভুল বোঝাবুঝি হলো কি করে? কলেজের কালচারাল ফেস্ট। ঈশিতা নাচের দলে ছিল, অরিত্র টেকনিক্যাল টিমে। একদিন রিহার্সাল শেষে ঈশিতার ফোনে এক ছেলের নাম দেখে অরিত্র রেগে গেছিল। বিশ্বাস করতে পারেনি, প্রশ্ন করেনি, কিছু জিজ্ঞেস না করেই একরকম দূরত্ব করে নিয়েছিল। ঈশিতা তখন শুধু একটা কথাই বলেছিল, তুই যাকে দেখেছিস সে আমার ছোটবেলার বন্ধু, ওর কিছু সমস্যা ছিল তাই হেল্প করছিলাম। কিন্তু অরিত্র শোনেনি, ঈশিতা রেগে চলে গিয়েছিল, তারপর কথা বন্ধ। এটাই ছিল তাদের ভাঙনের শুরু। বর্তমান। ট্রেন তখন শহর ছেড়ে অন্ধকারে ঢুকে গেছে। ঈশিতা ধীরে বলল, তুই কি আজও ভাবিস আমার জীবনে অন্য কেউ ছিল? অরিত্র চুপ। সে ঠোঁট কামড়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। তার নীরবতায় উত্তর। ঈশিতা হাসল, একটা কষ্ট ভরা নিজেকে নিয়ে হাল ছেড়ে দেওয়া হাসি। জানিস অরিত্র, সবাই ভুল করে, কিন্তু ভুল করলে মানুষকে আবার হাত ধরে ফিরিয়ে আনে। 1 সেকেন্ড থেমে গভীরভাবে অরিত্র চোখের দিকে তাকালো।
আর আমি এখনো ছাড়িনি, একটুও না। অরিত্রর বুকটা কেঁপে উঠল, তার গলা শুকিয়ে গেল। ট্রেনটা হালকা দুলছে। হঠাৎ ট্রেন একটা ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় আলো নিভে গেল 2 সেকেন্ডের জন্য। অন্ধকারে ঈশিতার হাতটা অরিত্রর হাত ছুঁয়ে গেল। সে হাতটা সরিয়ে নিল না। আলো জ্বলে উঠতেই দেখা গেল তাদের দুজনের হাত জড়ানো। ঈশিতা ফিসফিস করে বলল, তুই চাইলে আমাকে ক্ষমা নাও করতে পারিস, কিন্তু কিছু কথা বুকে চেপে রেখে থাকা যায় না অরিত্র। একটু দম নিল। আমি তোকে ভালোবাসতাম, এখনও বাসি। ট্রেনের শব্দ যেন থমকে যায়। অরিত্রর হৃৎস্পন্দন বেড়ে যায়। যে কথাটা সে 1 বছর ধরে শুনতে চেয়েছে, আজ সেটা এত সহজে শুনে সে অবাক হয়ে যায়। অরিত্র ধীরে বলল, আমি তোকে হারাতে চাইনি, কিন্তু আমার ভিতরের ইনসিকিউরিটি সব কিছু নষ্ট করে দিল। তুই অন্য কারোর সাথে কথা বললেই আমার মন খারাপ হতো। আমি ভাবতাম তুই একদিন চলে যাবি। ঈশিতা কাছে এসে নরম গলায় বলল, তাই বলে আমাকেই দূরে ঠেলে দে। অরিত্রর চোখে জল জমে উঠল। ট্রেন তখন মৃদু আলোয় ভাসছে। পাশের সিটে এক দম্পতি একে অপরের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে। জানালার বাইরে রাতের গ্রাম পেছনের দিকে ছুটে চলেছে। ঈশিতা অরিত্রর হাত শক্ত করে ধরল। কোনো সম্পর্কই পারফেক্ট না, কিন্তু মানুষ পারফেক্ট এফার্ট দিলে সম্পর্কটা বাঁচে। ট্রেন থামে। পরিণতি বদলে যায়। বারুইপুর স্টেশন। ঈশিতা হঠাৎ বলল, নেমে যা। অরিত্র চমকে উঠল। কি, কেন? ঈশিতা হালকা হেসে বলল, কারণ কিছু সম্পর্ককে ঠিক করতে সময় লাগে না, লাগে শুধু এক মুহূর্তের সাহস। সে দরজার দিকে ইশারা করল। আমি নামছি। তুই যদি সত্যি মনে করিস এবার আমরা একই ভুল করব না, তাহলে নামবি। অরিত্রর বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ। ট্রেন দাঁড়িয়ে আছে মাত্র কয়েক সেকেন্ড। ঈশিতা নেমে গেল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শীতল হাওয়ায় তার চুল উড়ছে, চোখে অদ্ভুত শান্তি। ট্রেন ছাড়ার বাঁশি বাজল। অরিত্র জানালার বাইরে তাকিয়ে থাকে। ট্রেন ধীরে ধীরে গতি তুলছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। অরিত্র হঠাৎ দৌড়ে দরজার দিকে ছুটে গেল। পেছনের মানুষগুলো তাকে আঁকড়ে ধরতে যাচ্ছিল, কিন্তু সে লাফিয়ে নামল। ঠিক সেই মুহূর্তে যখন ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, প্ল্যাটফর্মে ভারী ধুলো উড়ে গেল। ঈশিতা চমকে উঠল। তার চোখ ভিজে গেল। অরিত্র শ্বাস নিতে নিতে বলল, এইবার আমার ভুল হবে না, প্রমিস। ঈশিতা ধীরে কাছে এসে তার কাঁধে মাথা রাখল। স্টেশনের আলোয় দুইটি ছাড়া ধীরে ধীরে এক হয়েছে। আর সেই রাতেই একটা ভাঙা গল্প আবার নতুন করে শুরু হলো। ভুল বোঝাবুঝি যতই বড় হোক, যদি দুজনের মনেই থাকে আমি চাই তোমার পাশে থাকতে, তাহলে সম্পর্ক আর দূরত্বের মাঝে আর কোনো ট্রেন দাঁড়িয়ে থাকতে পারে না।